জাতীয় সঙ্গীত হলো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটি গান। বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এই গান গাওয়া হয়ে থাকে। জাতীয় সঙ্গীতে একটি জাতির আশা আকাঙ্ক্ষা ও গৌরবের প্রতিফলন ঘটে। তবে জাতীয় সঙ্গীত গাওয়ার একটি নির্দিষ্ট রীতিনীতি রয়েছে। 1568 থেকে 1572 সালের মধ্যে রচিত নেদারল্যান্ডের জাতীয় সঙ্গীত ভিলেলমাসকে সবচেয়ে পুরনো জাতীয় সঙ্গীত হিসেবে ধরা হয়ে থাকে। যদিও এটি 1932 সালে সরকারিভাবে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায়। তেমনি এশিয়া মহাদেশের সবচেয়ে পুরনো জাতীয় সঙ্গীত হল জাপানের জাতীয় সঙ্গীত কিমাগাই। এটি রচিত হয়েছিল 794 সাল থেকে 1185 সালের মধ্যবর্তী সময়ে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে কোন 10টি দেশের জাতীয় সঙ্গীত সবচেয়ে সুন্দর। তো আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। সুন্দর 10টি জাতীয় সঙ্গীতের মধ্যে নাম্বার 10-এ রয়েছে ভুটান। ভুটানের জাতীয় সঙ্গীত হলো দ্রুতচেন দেন, যার অর্থ হলো বজ্র ড্রাগন রাজত্ব। 1553 সালে এই গানটি জাতীয় সঙ্গীতের মর্যাদা পায়। এই গানটির রচয়িতা হলো গ্যালদোল তিনলে। তো চলুন ভুটানের জাতীয় সঙ্গীতটি শুনে নেওয়া যাক। তো এরপরে নাম্বার 9-এ রয়েছে আফগানিস্তান। আফগানিস্তানের জাতীয় সঙ্গীতটি হলো মিল্লি সুরত। এই সঙ্গীতটি পান্তো ভাষায় রচনা করা হয়েছে। 2006 সালে আফগানিস্তানে এই গানটি জাতীয় সঙ্গীতের মর্যাদা পায়। এই গানটি রচনা করেছেন আব্দুল বারি জাহানি। তো এবার চলুন আফগানিস্তানের জাতীয় সঙ্গীতটি শুনে নেওয়া যাক। তো এরপরে নাম্বার 8-এ রয়েছে মিয়ানমার। মিয়ানমারের জাতীয় সঙ্গীতটি হলো কাবা মাকেই। এটি প্রধানত বার্মি ভাষায় রচিত, আর এর বাংলা অর্থ হলো বিশ্ব ধ্বংস পর্যন্ত। এটিকে 1947 সাল থেকে মিয়ানমারের জাতীয় সঙ্গীত হিসেবে পালন করা হচ্ছে। এই সঙ্গীতটিতে সুর দিয়েছেন খায়াটিন। তো চলুন শুনে নেওয়া যাক মিয়ানমারের জাতীয় সঙ্গীতটি। তো এরপরে এই লিস্টের 7 নম্বরে রয়েছে চীনের জাতীয় সঙ্গীত। চীনের জাতীয় সঙ্গীতের বাংলা নাম হলো স্বেচ্ছাসেবীদের মার্চ। 1935 সালে চীনের কবি ও কাব্যকার তিয়ান হান এই গানটি রচনা করেছিলেন। এটি মূলত নাটক ও চলচ্চিত্রের থিম গান হিসেবে লেখা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই গানটি চীনের জনগণকে জাপানি আক্রমণের প্রতিরোধের জন্য উৎসাহিত করেছিল এবং তারপর থেকেই এটিকে চীনের জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচনা করা হয়। তো চলুন চীনের জাতীয় সঙ্গীতটি শুনে নেওয়া যাক। তো এরপরে নাম্বার 6-এ রয়েছে সৌদি আরব। সৌদি আরবের জাতীয় সঙ্গীতটি হলো আসসালাম আল মালাকি, যার বাংলা অর্থ হলো দীর্ঘজীবী হোক রাজা। এই গানটি লেখা হয়েছে আরবি ভাষায়। 1950 সালে এটিকে সৌদি আরবের জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হয়। এই গানটির রচয়িতা হলো ইব্রাহিম খাবাজি এবং গানটিতে সুর দিয়েছেন একজন মিশরীয় যার নাম আব্দুল রহমান আল খাতের। তো চলুন সৌদি আরবের জাতীয় সঙ্গীতটি শুনে নেওয়া যাক। وارفع الخفاق أخضر يحمل النور المسطر رددي الله أكبر يا موطني। তো এরপরে নাম্বার 5-এ রয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতটি হলো শ্রীলঙ্কা মাতা। এই জাতীয় সঙ্গীতটি রচনা করা হয়েছে সিঙ্গলি ভাষায়। 1948 সালে শ্রীলঙ্কা ব্রিটেনের থেকে স্বাধীনতা অর্জন করে, কিন্তু স্বাধীনতার পরেও শ্রীলঙ্কায় ব্রিটেনের জাতীয় সঙ্গীত ব্যবহার করা হতো। কিন্তু 22 নভেম্বর 1951 সালে শ্রীলঙ্কা মাতা গানটিকে সরকারিভাবে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতে ঘোষণা করা হয়। শ্রীলঙ্কার খ্যাতিমান সঙ্গীত ব্যক্তিত্ব আনান শামকুরান রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই গানটি লিখেছেন। তো চলুন শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতটি শুনে নেওয়া যাক।
তো গাইজ এরপরে এই লিস্টের 4 নম্বরে রয়েছে নেপাল। নেপালের জাতীয় সঙ্গীতটি হলো সোয়ংথুঙ্গা ফুলকাহামি। এই গানটি নেপালি ভাষায় রচিত। এর রচয়িতা হলেন প্রদীপ কুমার রায় এবং সুর দিয়েছেন অম্বর গুরুং। 2007 সালের 3রা মার্চ এই গানটি নেপালের জাতীয় সঙ্গীতের মর্যাদা পায়। তো চলুন নেপালের জাতীয় সঙ্গীতটি শুনে নেওয়া যাক। सयुतुङ्गा फुलका हामी एउटै माला नेपाली सर्वभूमै फैलिएका मेची महाकाली सयुतुङ्गा फुलका हामी एउटै माला नेपाली सर्वभूमै फैलिएका मेची महाकाली। তো এরপরে নাম্বার 3-এ রয়েছে পাকিস্তানের জাতীয় সঙ্গীত কাওমি তারানা। এই গানটির বেশিরভাগই ফার্সি ভাষায় লেখা হয়েছে। এই গানটি লিখেছেন হাফিজ জলন্ধরি। 1954 সালের আগস্টে এই গানটি পাকিস্তানের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায়। তো চলুন শুনে নেই পাকিস্তানের জাতীয় সঙ্গীতটি। তো গাইজ এরপরে এই লিস্টের নাম্বার 2-এ রয়েছে ভারতের জাতীয় সঙ্গীত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন গানের প্রথম অনুচ্ছেদটি ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে মানা হয়। 1950 সালের 24শে জানুয়ারি ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করেন। তো চলুন ভারতের জাতীয় সঙ্গীতটি শুনে নেওয়া যাক। मनाधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। তো গাইজ এরপরে নাম্বার 1-এ রয়েছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই গানটি রচনা করেছিলেন। তবে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায়। তো চলুন শুনে নেওয়া যাক বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি। তো গাইজ এই জাতীয় সঙ্গীতগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে অবশ্যই জানান।